এই শালা মারেন বাইরে। হাই হাই রে, এই বুদ্ধিটা আগে তো আসলো না। সংসার আমার ভাল লাগে না। কি হবো? সংসার আমার ভাল লাগে না। এটা আবার কি বিলে কথা? সংসার মোর ভাল লাগে না, তামসার কথা কে? হ্যাঁ কে? তোর কাছে মাপ চাই, চল তোর বাপের বাড়ি দিয়ে আসি। মোর বাপের বাড়ি মোরে দিয়ে বা? সংসার আমার ভাল লাগে না। এইটা বলে ও বুঝতে পারছি, তুমি রাগ হইছো। ওই মকবুল্লে কিছু তোমার কইছে? আসলে বিশ্বাস করো মোর কোনো দোষ নাই। ওই তুমি যে সময় বাড়িতে আসিলে না, এই সময় মকবুল্লে আইয়ে মোর 8টা 10 জোর কইরে। হ্যাঁ, মুখ বুঝলে আবার ফাঁকি দিয়ে এত ধরে বলছে। হয় ওটা আমি মাইন্ড করি না। এমনি সংসার আমার ভাল লাগে না, তুই জাগা। না, এটা তো কোনো কথা হইতে পারে না। ও বুঝতে পারছি, তোমার বুইনে তোমাদের বিচার দিছে যে তোমার বুইনে যে সময় আইছিলে সেই সময় পচা ডিম রেঞ্জা খাওয়াই দিছি এর লিগে। না, হেডার লাগেও না। হ্যালে কি লিগে? সংসার আমার ভাল লাগে না। কইলেই এইবে সংসার ভাল লাগে না? বিয়ে হচ্ছে না? হ্যাঁ, তোমার কত বড় সাহস? মোরে তুমি বিয়ে করছো কয় লাখ টাকা কাবিন দিয়া? 1 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছো। অত সহজে তুমি যাবো না। তোর কাছে মাপ চাই, সংসার আমার ভাল লাগে না। আরে পাগল হইছে। কিছু খাইছো? কোনো ফল টল খাইছো পাগল হল লিগে? না, তাই হলে কি সমস্যা? আমার কি শরীর যন্ত্রণা করতেছে, সংসার আমার ভাল লাগে না। শরীর বলে যন্ত্রণা করতেছে? অ্যালার্জি হইছে? না, তাহলে কি হইছে? সংসার ভাল লাগে না। তোরা ভাল লাগতেছে না, তুই চলি যা। এতকাল সংসার ভাল লাগছে আর এখন ভাল লাগে না? না নিশ্চিত পরকিয়া করো? হ্যাঁ, পরকিয়া করো? ওরে বাপ রে বাপ, এই লেগে তো কইছিল বিলকিসের মা তুমি নাকি বিলকিস গো বাড়িতে যাও, বিলকিসের লাগে প্রেম করো, ফষ্টি নষ্টি করো। বিলকিস রে ফর্সা দেখছো, সুন্দর দেখছো, এই লেগে মাথা খারাপ। তোমার থেকে বিশ্ব সুন্দরী আর কেউ আছে নাকি? তোমার এ ভাল লাগে না, আবার বিলকিস। মেন কথা হইলো আমার সংসার ভাল লাগে না। না, এই তামসার কথা কইলে হইবে না। সংসার ভালো লাগা লাগবে। বিয়ে করছো, এখন সব মোর জীবন জীবন তো সব শেষ করেই দিছো। এখন যদি মুই আরেক বেটা গোদারে যাই, হেলে কি মোর বিয়ে হইবে? হেলে কি বিয়ে কইবে? কইবে ওই যে রিজেক্ট মাতারি। ওই তোর বিয়ে হইব, তোর যে মাশাআল্লাহ চেহারা, আমি দোয়া করে দিলাম তোর বিয়ে হইব, তুই তোর বাপের বাড়িতে চলে যা। সংসার আমার ভাল লাগে না। মাথা খারাপ, মুই মোর বাপের বাড়িতে যামু। মোর বাপে 5টা গরু কাটতে মোর বিয়ে দিছে। এখন যদি মুই মোর বাপের বাড়িতে যাই, মোর বাপের বাড়ির মানুষ মোরে কইবে ওই যে কলঙ্কিনী মাইয়া জামাই বের করে দিছে। যাবি না তুই? না, তোর আল্লাহ দোয়াই লাগে, তোর ভাই ধরি, তোর বাবার বাড়িতে চলে যা। সংসার আমার ভাল লাগে না। না মুই যামু না। এই কই যা? ছাড়ো। এই কই যা? যামু না। না, তোর বাবার বাড়িতে তুই চল। কি যামু না? চল। ছাড়ো, ছাড়ো কইতাছি। এই লো তোর মাইয়া তুই বুঝিল। কিতে আছে হালার ভালা তোর মাইয়া তোরে বুঝে দিলাম। ব্যবহারের টাকা আপনি আপনার মাইয়ের দায়িত্ব নিয়ে নেন। হালার ভালা জামাই এত সুন্দর ব্যবহারের ভিতরে আবার হালার ফালা ঢুকলো কেমনে? মাথা গরম। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। তোমার মাইয়ের লগে আমি সংসার করুম না। সংসার আমার ভাল লাগে না। আমার মায়া করছে ডাকি কিছুই করে নাই, কিন্তু তার সাথে আমি সংসার করব না। সংসার আমার ভাল লাগে না। এই হুমন্দির প্রতি ডাকি এই ফাঁকনা ফল পাইছো না, গাছে তো ছিঁড়ে আনি হিরা দিয়ে দিলাম। এই আমার ইচ্ছা, মনে চাইছিল তখন বিয়ে করছি, কাবিনও দিছি। এখন সংসার আমার ভাল লাগে না, ফেরত দিছি। এ বেটা 5টা গরু খাবাইছি, 1 লাখ টাকা কাবিন, সবকিছু থই আনো। ও আব্বা, আব্বা মোর মনটাই কইতেছে কি, তুমি যে 5টা গরু জবাই দিছিলা না, হ্যাঁ। হেয়ের মধ্যে যে একটা গরু মরে গেছিলে, হ্যাঁ, তুমি হ্যাঁ। মরা গরু একাল মিক্স কইরা যেটা গরুর লগে খাই দিছো, হেয়ের লগে মনে হয় মাইন্ড করছে। বুঝে গেছি কেন? হ্যাঁ, বুঝে গেছে। জামাই এই জন্য তো আমার মেহমানকে ডায়রি হয়েছে, আমার ডায়রি হয়েছে। 5টা গরুর লগে একটা মরাটা হওয়াই দিছস। কত খারাপ তুই, কত নির্যাপর, কত বড় বেঈমান। কিচ্ছু করেন না। তারপর আমি যা মাইন্ড করলাম না, তোর মাফ করে দিলাম। কিন্তু সংসার আমার ভাল লাগে না। তোর মাইয়া তুই রেখে দে। কি রে এই আর কোনো কিছু করছিস তুই? কি কি হরছি? যা করার তো বিয়ের আগেই করছিলাম। ওই ভিডিও জানি গেছে। কেমনে কম জানছ নি? ও আব্বা, তুমি কি কইছো নি যে বিয়ের আগে মুই 10-12টা প্রেম করছি? না আই কোনো এই ফুসুর ফুসুর মানা কর। হ্যাঁ, বাপ বেড়ে কিসের ফুসুর ফুসুর? হনো বলতেছিলাম কি বিয়ের আগে যে করার করছি। বিয়ের আগে করছস 10-12টা ফেম। আয় হারে, তুই তো কলঙ্কি নারী, অসতী নারী। কেন তোরে বিয়ে করলাম? হোটেলে যাই নাই তো। হোটেলে যাও নাই? না, খালি প্রেম করছি। 8-10 বাদাম খাইছি আইনে। মিলামিশা হয় নাই? না কিছু হয় নাই, খালি আচ্ছা, বিয়ের আগে অনেক অনেক কিছু করিয়ে লাই। জামাই হ্যাঁ। এই যে 1 লাখ টাকা আর 5টা গরু কত নাইছে এ মাইয়ার দি কামাইছি। এই মাইয়ের দিকে কামাইতেছস বেয়াদব ছোট লোকের বাচ্চা। জায়গা তারপর সব মাফ করে দিছি। বিয়ের আগে অনেক মাইয়েরা ফুটিং ফাটিং করে, ফিটিং ফাটিং, ডেটিং ফেটিং করে, যা ওইটা মাফ করে দিলাম। কিন্তু সংসার আমার ভাল লাগে না। ভাল লাগে না কি না কিটা হইছে সংসারের ভিতরে? আমার ভাল লাগে না বাবা। তামসার কথা বললে চলবে না। আব্বা,
মোর মনে হইছে আমি ঠিকই সন্দেহ করছি ও মনে হয় পরকীয়া করে বুঝছো হ্যাঁ, চরিত্র এত খারাপ তোমার বংশের ভিতরে। মেয়ে মানুষ দেখলে আমার মাথায় আগুন জ্বলতে আছে, সংসার আমার ভাল লাগে না, আমি ফেরত দিয়ে গেলাম আপনার মেয়েরে বাবা। আরে বাবু রে, এটা তো আড়া ময়দার বস্তা না যে তুমি বাজার থেকে কিনলে ওটা নষ্ট হতো ফিরে দিয়ে গেলা। আপনি যে কোনো পোলার কাছে বিয়ে দিতে পারবেন না, এর রূপ জৈবন ঠিক আছে, এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, দিয়ে দেন, আমি রাখবো না। সংসার আমার ভাল লাগে না, সোজা কথা, আমি একা থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, মাথাকে ডিস্টার্ব করিস না। না কোনো ডিস্টার্ব নাই, আমি একা থাকতে চাই। পাগল হইছে, পাগল হইছে। পাগল হোক আর ছাগল হোক আর লগে আমি সংসার করবো মুই আর ভালোবাসি না এর জন্য রাইতে আমি ঘুমাইতে না তোরে আর তুই লাগতে হলে বড় লোক জায়গা বিয়ে দিবি। দরকার নাই বড় লোকের দরকার নাই জামাই, হ্যাঁ সংসার তোমার ভাল লাগে না, তোমার কি জানি হইছে, আমার মাইয়ার মাথা বালা, অন্য জায়গায় বিয়া দিমু রে। শালা বুশালা বেসুরা গান গাইতেছস, হ্যাঁ সোবরাই গালা ডালামো বেয়াদ্দব বেত্তামিজ। হসুরে মারে না। কিসের অসুর? তুই একটা মাদারি, তুই একটা কালভিট, তুই অসিব্য। বিয়ের আগে তোর মাইয়ার নামে বহুত কিছু কইছস। আমার মাইয়া ভার্জিন, সতী, এটা দুনিয়ার কাম জানে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বহুত মিথ্যা কথা কইছস। আল্লাহর বালা বাদ দে, ওটি বাদ দিলাম, কিন্তু সংসার আমার ভাল লাগে না। ঠিক আছে, আরে কি তা হইছে? এই সংসার আমার ভাল লাগে না, আমার মাফ করে দে, তোর মাইয়া তুই ফেরত রাখ। না কোনো মাপে কাম হইবে না শোনা 1 কেজি বিষ খাইউম, দুনোটারে ভাষাই দিউম। তোকে কারণে 1 কেজি বিষ খাইছি, বাবু। এই লাশের জন্য তারা বাপ বেটি দেয়, তোকে দুজনের ফাঁসি হইব, জেল হইব, আমার কিছু আছে আরে না। হাসি তো সরতাম চাই না, তুই চল কই বিষ খাইও না। হ্যাঁ বলতেছিলাম কি তুমি কি সব কথা ভুলে গেছো এই বাসর ঘরের কথা হ্যাঁ। তুমি মোরে কথা দিছিলা যে এই হাত তুমি জীবনে ছাড়বা না তাহলে হঠাৎ কি এমন হইছে তুমি মোর হাত ছেড়ে চলে যাইতে চাইতেছো সংসার আমার ভাল লাগে না, কথা একবার কইছি, বারবার কইছা, তাইলে বাপ বেটির গলা চিবি ধরুম। সংসার আমার ভাল লাগে না। আপা জাদু মন্ত্র করছে দাদা মন তো করছে ওজা লইয়ে ওজা ওজা। কিসের ওজা? ওজার গোষ্ঠী গিলাই, আমার কোনো ওজাই ধরবো না। আমার একটাই জিনিস, সংসার আমার ভাল লাগে না, আমার যাইতে দে, মাপ চাই দুজনের কাছে। মারে তোর জামাই হাগল হইছে বুঝতি, যে কোনো টাইমে গলা টিপি মারি এলাই তোরে কামড়ও দিতে আর ফাগলা কুত্তার মতো। জাগই জাগই জামু, সংসার আমার ভাল লাগে। এ সার মাতারি, সার মাতারি। চলে যাইতেছে বুঝতাছ না হ্যাঁ আমি ভালোবাসি তুই ধর না হাগলের মতো কিভাবে নাচে লাগছে, এটা আটকাইছে মারি এলাইবো। হ্যাঁ সুস্থ করা লাগবে না আমার মনটা করতেছে পাগলা কুত্তে কামড়াইছে মাইয়া পাগলা কুত্তে কামড়াইছে পাগল টাগল সুস্থ করে দরকার নেই, বিয়ে আর একটা দিন যা। তুমি কি বাপ নাকি বাপ নামের অসুর কিছু তো বলতেছি না জিংসং বা যা তুই। মুই যাম না মুই মোর লামার দে যাম আহ তো কি মোর দাও দে তুই যা, আমি যাইতাম না, যা। সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার আমার কাটা ধরলো আমারে। আমি তো সংসার আপনার ভালো লাগে না কেন? নাচতে নাচতে দেখতেছেন কি কাহিনী? সংসার আমার ভাল লাগে না স্বামী, আরে এটা কোনো কথা এখনো সময় আছে। কি? সংসার ভাল লাগে না রে স্বামী। হ্যাঁ তা কি হয়েছে? কি আজারে ফালতু কথা কস? কি হয়েছে কি? তুই তোর বাড়ি হয়েছে দিকে তুই করতে গেলি শ্বশুর বাড়িতে গেছি, কে? বরে ফেরত দিয়ে আইছি। হ্যাঁ, সংসার আমার ভাল লাগে না, এটা কোনো কথা? এটাই সংসার- কথা। সংসার এখন তোমার ভালো লাগে না না? না কে বিয়ার আগে কথা মনে ছিল না? হ্যাঁ তখন যখন সংসার করবি, আর সংসার এমন একটা জিনিস আল্লাহ প্রদত্ত ব্যাপার। মা হাওয়া আর বাবা আদম ওনারা সংসার করে নাই? কই ওনারা কি আলাদা আলাদা হয়ে গেছে? জ্ঞান দিচ্ছা, সংসার আমার ভাল লাগে না, কথা একটা সোজা কথা। কেন কি হয়েছে করতে পারে একটু? অনেক শান্তি, অনেক শান্তি একা থাকা, অনেক শান্তি একা থাকা। আরে আল্লাহ প্রদত্ত ব্যাপারটা তোরা কেন বলছ না? একটা সংসার থেকে একটা সন্তান হয়, সেই সন্তানের আবার একটা সংসার হয়, আবার নাতিপুতি হয়। আমি সেই নাতিপুতির স্বপ্ন নিজেও দেখতেছি। এখনো মনে করছে বাচ্চা এত দূর হয়েছে, হেঁটে যা কবে বড় হেঁটে জানি, কিন্তু তুই স্বপ্ন দেখতেছি। মরছস, কে? তুই শেষ, তুই হালার বালা শেষ। তোর মতন আমি ভাড়া নাকি? এখনো সময় আছে, সংসার আমার ভালো লাগে না, এটা তার সিটারা করে, আমরা তার সিটে না। এই এখনো সময় আছে, তুই আমার বন্ধু তোর ভালো বুদ্ধি দি, কি? ভোটারে বাপের বাড়ি দিয়ে আয়। সংসার ভাল লাগে না, আমার লগে নামি যা, হ্যাঁ। বলবি খালি সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না। ইমার্জেন্সি যাইতে হইব, কেন? মানে তোরে কোথায়? পাপ নাই। কিসের ভাবনা? হ্যাঁ সংসার আমার ভালো লাগে না, একই ডায়লগ দিতে কখন দিরা। হ্যাঁ এটা হচ্ছে আত পাগল তারা, হ্যাঁ কয় কথা। আমি পাগলই নাই, তোর নাম শামীম, তো? তোর বউ আছে, বাচ্চা আছে, তোর বাপের নাম আব্দুল রহিম, সব জানি, তাহলে আমি কিসের পাগল? তাই এটা দেখ সব জনতা নিয়ে গেছে, কই আমার সংসারে কোনো অশান্তি নাই। অশান্তি হইব, কেমনে? যে কোনো সময় দুর্ঘটনা হইব, কেমনে? যে কোনো সময় সংসার বাস্ট হয়ে যাইব। এটা হইতেই পারে, প্রত্যেকটা মানুষের সংসারে হইতেই পারে, এর কোনো ব্যাপার না। তাই বলে কি সংসার আমার ভালো লাগে না? আত পাগলের মতন রাস্তার মোড়ে মোড়ে গেছি কার ভাবু? তুই আমার জায়গাতে আমি চলে যাই, সংসার আমার ভাল লাগে না। ভাই তুই যেটা করছ মনে হয় যে একটা ভুল কাজ করতেছ। না,
আরে বাবা ভুল কাজ করতে তো থালা তো আমার বুঝবি না পরে বুঝবি। এই কে? যদি পরজনম সিস্টেম থাকতো পৃথিবীতে আবার আসা, হ্যাঁ। প্রথম এসে এই কাজটাই করতাম না, বিয়ে করতাম না। সংসার ভাল লাগে না, সংসার ভাল কি লাগে না। ভালো লাগে না এখন কত কে? হ্যাঁ। এখন কইলে তো কবি স্বামী মেয়ের মুখ খারাপ, খেয়েও তো দিছ, এখন আর ভালো লাগবে না। না এখন ভাল লাগে না, যা রাত পাগল তোর, যা যা। সংসার ভাল লাগে না, তোর তো ভালো লাগবো না, সংসার ভাল লাগে না, যা। সংসার ভাল লাগে না, সংসার ভাল লাগে না। ওর এই অবস্থা রেখে হ্যাঁ, ও তো পুরো মেন্টাল হয়ে গেছে গা। রাস্তায় গেলে তো পাবলিক মার খাবো, মার খাবি রে বাবা। সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না। কারা কারা ভাবি কেমন আছেন? আসি তো ভালো, কি হইছে? কি এর মিছিল করতেছে? সংসার আমার ভাল লাগে না। ভাবি ভালো আছেননি? হ্যাঁ ভালো আছি। আমি ভালো নাই। কেন সংসার আমার ভাল লাগে না। সংসার ভাল লাগে না কেন? ভাবিরে বিয়ে করে মজা পান নাই? পাইছি, কিন্তু এখন সংসার ভাল লাগে না। এখন ওরা কি করছে জানেন? কি সুন্দর কইরা ওর বাপের বাড়িতে বুঝাই দিয়েছি, ওর বাপের কাছে কইছি এলো তোর মাইয়া তুই বুঝালো, সংসার আমার ভাল লাগে না। আরে বাবা বুঝলাম, কিন্তু আপনি একা না হয় সংসার ভাল লাগে না, কিন্তু এই যে মিছিল করতে করতে যাইতাছেন, আশেপাশে ভাবি গোজে জামাই আছে, হেরা যদি কয় সংসার ভাল লাগে না? প্রত্যেকটি পুরুষ বলার দরকার সংসার আমার ভাল লাগে না। কারণ তারা কেন ভাল লাগবে, এখানে অনেক ইতিহাস আছে, বলা যাবে না, কিন্তু কথা একটাই, সংসার আমার ভাল লাগে না। বুঝতে পারছি ভাবির কোনো খুঁত ছিল, আসলে আমার মতন সুন্দর তো আর না। আমার মতন যদি ফর্সা টুলটুলা থাকতো তাইলে আপনার সংসার করতে ঠিকই ভালো। না, অনেক সুন্দর আমার বউ, দেখার মতো। হ্যাঁ, 100টা মায়ের ভিতরে সে একটা, তারা টোকাই আনা যাবে, রূপবতী সরস্বতী, কিন্তু তারপরও সংসার আমার ভাল লাগে না। এক কাজ করেন, যেহেতু আপনার বউ সাইডাই দিছেন, আমিও বিধবা মানুষ, ওই যে কথাই আছে না, এটা গানও তো আছে, আমারও জামাই নাই আপনারও বউ নাই, চলেন দুইজন মিলা সংসার কইরা খাই। জি না, সংসার তো করবোই না জীবনে, আর সংসার আমার ভালো লাগে না। আপনি বুঝুন না কেন? আপনি বারবার কেন একই ডায়লগ দিচ্ছেন? আমি সংসার করব না, সংসার আমার ভালো লাগে না। আমার সাথে সংসার করেন, ভাবির সাথে না করলেন? কারোর সাথে করব না, সংসার আমার ভালো লাগে না। বুঝুন না কেন? বারবার কইতেছি সংসার আমার ভালো লাগে না। ভাবি আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন কেন? আরে ভাই, আমার সাথে সংসার করলে আপনার ভালো লাগবো। দেখেন না, আপনার বাইরে এত ভালোবাসা আদর সোহাগ দিছি, সে হজম করতে না পারে মইরাই গেছে। পয়সা গেছে সেই আপনার মতো নারী থেকে চলে গেছে। সংসার আমার ভাল লাগে না, তারও সংসার ভালো লাগে না, সে চলে গেছে। এই আপনার এলাকায় রাখছে কেন? আপনারা তো মেন্টাল হসপিটালে দেওয়া উচিত, পাবনা যাইতে পারেন না? কিসের পাবনা? আমি রাজশাহী, বগুড়া, পাবনা সব বহুত জায়গায় গেছি, এখন আবার হঠাৎ করে পাবনা কেন যাব? সংসার আমার ভাল লাগে না। পাগলা গারোতে যান। কিসের পাগল? আমি কি পাগল নাকি যে পাগলা গারোতে যাব? একটা কথা বুঝেন না কেন ভাবি? আমি সুস্থ ব্রেন নেই, একদম ব্রেন ক্লিয়ার আমার, সুস্থভাবে বলতেছি যে সংসার আমার ভাল লাগে না। আমারে বিয়া করেন প্লিজ। মাপসায় ভাবি, সংসার আমার ভাল লাগে না ভাবি। মেলা দিন ধরে জামাই ছাড়া রইছে, আমারে বিয়া করেন ভাই। জামাই ছাড়া থাকলে কি হইব? আমি বিয়ে করব না বোন, সংসার আমার ভাল লাগে না। না, পায়ে ধরি, না, হাতে ধরি, সংসার আমার ভাল লাগে না। আমারে কিছুই দেন লাগবে না, বাড়ি ঘর সব লেখা দিন, তো আমারে বিয়া করেন। সংসার আমার ভাল লাগে না। আমার বিয়া করলে ভাল লাগবে। মাথা খারাপ, এই সংসার আমার ভাল লাগে না। বললাম তোর পিছে পিছে আমি আইতাছি, তোরে তো আমি বিয়া করব। সংসার ভাল লাগে না, বিয়া সংসার করবো। ভাল লাগে না, আমার জামাই নাই, সংসার ভাল লাগে না। আমি বিয়া করব। কে? আমি বিয়া করব। কিসে ভাই? আপনি দৌড়াইতেছেন কে? সংসার ভাল লাগে না। সংসার ভালো লাগে না? না। বিয়া করব। দর্শক, এই যে একটা আজব একটা লোক পাইছি, এই লোকের নাকি সংসার ভালো লাগে না। আপনারা সবাই ভালো করে ফলো করে, হ্যাঁ? আপনিও আছেন, আচ্ছা আচ্ছা। ভাই, আপনার সংসার কেন ভালো লাগে না? আমার সংসার ভাল লাগে না। হ্যাঁ, কি আর লেগে ভালো লাগে না, এটা তো কইবেন। সে ঘটনা বলা যাবে না এখন। হ্যাঁ, এটা সবাই দেশবাসীরা কয়ে দেন। আমি হইছি একটা ব্লগার, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা। ভাই, আমার দিকে একটু ক্যামেরাটা ধরেন। এই, ভাই, আপনার যে সংসার ভালো লাগে না, আপনার সংসারটা কেমন লাগে আপনি কোন তো? অনেক অত্যাচার, অনেক নির্যাতন, সংসার আমার ভাল লাগে না। কেন? আমি এই সংসারে থাকতে রাজি না। পাগল হয়ে গেছেন গায়ের লেগে? ভাই একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে, প্লিজ ভাই আপনি একটু আমারে বুঝাইয়া কোন যে কি করলে সংসার ভালো লাগবে, কারণ আগামী মাসে আমার জীবন, আমার বিয়া, যদি একটু বুঝাইয়া কোন তাহলে মনে করেন আমার সংসারটা একটু বাইসে যাইতো। ওরে বাবা রে, সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না। ও
সংসার আমার ভাল লাগে না। বিয়া করমু এ তোর বিয়ে খাসা সংসার আমার ভাল লাগে না। সংসার আমার ভাল লাগে না। হারুন না পাগল হয়ে গেছে পুরা 1 লাখ না পুরা বাজার মহল্লা গলি গলি যা আছে সংসার আমার ভালো লাগে না। সংসার আমার ভাল লাগে না। সংসার আমার ভাল লাগে না। সংসার আমার ভাল লাগে। আপনার একটা কথা এ আমার সংসার- সংসারে বাঁচাইতে পারে, আমার বিয়েটা বাঁচাইতে পারে। কিসে আপনার? কি 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 করলে মনে করেন সংসার ভাল লাগবে? সামনের মাসে আমার বিয়া, আপনি যদি প্লিজ আমাদেরকে একটু ফোকাস করেন। ভাল লাগতেছে কি ভাই? ভালো লাগতেছে। ভাই সংসার আমার ভাল লাগে না। সংসার আমার ভাল লাগে না। কি চলতেছে কারা আপনারা? সংসার আমার ভাল লাগে না। আমাকে ডিস্টার্ব করবেন না। সংসার ভাল লাগে না। এই যে ভাই ব্লগার ভাই। আরে সমস্যা কি কি হইতেছে কি এনে এই মোবাইল কে? এই যে শুনেন, আমি আপনাদের একটা কথা কই। বিষয়টা লোকে এরকম জীবনে প্রথম একটা কাহিনী আমি নিজেও দেখতেছি। আমি চাইতেছি যে পুরা দেশবাসীরা জানাই দিবার আমি একজন ইউটিউবার, একটা ব্লগার। ভাই আপনার সংসার কেন ভালো লাগে না? আপনি এই যে আমার এই যে ক্যামেরার সামনে সবাই সুন্দরভাবে ক্লিয়ার করে করেন। কইতে আছি সারা বিশ্বব্যাপী দূরবাসী রে রে কইতাছি সারা বিশ্ববাসী আসসালামু আলাইকুম। আমার দুঃখের কথা শুনেন। কেন সংসার আমার ভাল লাগে না? অনেক ঘটনা আছে। আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিল আগে। আমি মনে করতাম সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে সৎ ভালো মানুষ। আমি তার মেয়ের ব্যাপারে জানি, সেও ভালো। শ্বশুরে জিজ্ঞাসলাম, বাবা আপনার মেয়ে কেমন? বাবারে আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজকার, স্বামীর খেজমত করবে, সে জীবনে কোনো খারাপ কাজ করে নাই, সে এত ভালো। এই শুনে আমি তার মেয়েকে বিবাহ করিলাম। বিবাহর 7-8 দিন মোটামুটি ভালো ছিল। ইয়ার পর থেকে সে আমাকে যেই ধরনের আচরণ করে, আমার একটা গোলামের ভূত, এই ফকিন্নির ভোলা বাজার কইরা আমার বাপে দে 1 লাখ টাকা তোরে যৌতুক দিছে, তুই যে খাইছস, এখন তুই 10 লাখ টাকার বাজার করবি, নতুন জুতা দিয়ে পিটামো। কথায় কথা আমার জুতা দিয়ে পিটতে কয়। আমি স্বামী 5 পয়সার পাত্তাও দেয় না। সে অনেক পরকিয়া আবে যাবে কাজ করছে, তারপরে আমি এগুলো মাইনা গেছি। আমার শ্বশুর স্বীকার করছে, বিয়ের দিন মরা গরু খাবাইছে, গরু 2টা না কটা জবা করছে, ইয়ার মধ্যে একটা গরু মরা গেছে, ওই মরা গরু রেতা গরুর লগে মিলে খাবাই দিছে। ওই দিন আমার মেহমানদের সব ডায়েরি হয়েছে, সেটাও ভুলে গেছি। এত অন্যায় করছে, বড় অত্যাচার, প্যারা কাকে বলে ওর মারে বাপ, সব ভুলে গেছি। কিন্তু একটা জিনিস আমি আমার মনের থেকে ভুলতে পারি নাই, সেটা এই জন্য বলতেছি সংসার আমার ভাল লাগে না। একদিন আমাদের মসজিদের ইমাম সাহেব আমার বলে, হারুন তোমাকে তো মসজিদে দেখা যায় নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না? আমি কই, হুজুর পুরুষ মানুষ অনেক কাজে কামে ব্যস্ত থাকি, সংসার চালাই, 5 ওয়াক্ত পড়া হয় না, মাঝে মাঝে পড়ি হুজুর। তোমার বউকে পড়তে বলো। আর কি কইলেন? তোমার বউকে পড়তে বলো। আমি কি না, আমি তো বলি নাই, বললে তো আমার মাইরা লাইব কাকায়। আমি আমার কথা শুনে নাই, সে জীবনে সূরা কারাত কিছুই শিখে নাই, কোনোদিন নামাজ পড়ে নাই। আমি তার জীবনে কোনোদিন দেখি নাই নামাজ পড়তে, কোরআন শরীফ হাতে নিতে। সে কথা কথা আমার একটা গোলামের বাচ্চা। তারপরে হুজুর আমার বললো, না তুমি যদি তোমার বিবিকে শাসন না করতে পারো, তুমি যদি নামাজে না আনতে পারো, এই কৈফিয়ত, এই হিসাব হাসানের ময়দানে তোমাকে দিতে হবে। আমি শুনে তো ভয় পাইছি যে আমাকে হিসাব দিতে হবে। আমার বোর নিজের হিসাব দিয়ে কুলাইতাম না, তার হিসাব কেমনে দিব? বাড়িতে আই বললাম, বগো শুনো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, নাহলে তোমার হিসাব আমারে দিতে হবে। আমার কয়ে গোলামের ভোলা, এ গোলামের ভূত, জুতা দেখছস? আমার হিসাব আমি দিব, তুই কে রে? আমি নামাজ তো পড়বোই না, পারলে ডিস্কো ডান্সার, আমি ডান্স করব। তোর কোনো সমস্যা আছে? বাবা চুপ থাকো, আমি শাসন করব। এরপরে আমি চিন্তা করলাম যে এত নির্যাতন, এত নির্যাতিত হয়েছি আমি পুরুষ, তাহলে কেন আমি সংসার করব? তারপর সিদ্ধান্ত নিলাম আমি সংসার করুম না, তার বাপের কাছে দিয়ে আসবো। তার বাপে যদি তারে নামাজ না পড়াইতে পারে, তাহলে তার বাপ দুচোখে জ্বলবো। আমার থেকে সরে গেল। ইউ আর রাইট। আসেন আপনার দর্শক ভাই, আমার কথা না, ইউ আর রাইট। জি জি ভাবি, একটা পুরুষ পোলা যে কিনা আপনাকে বিয়ে করেছে, যাকে কিনা আপনি মনে করেন যে মাথায় তুলে রাখবেন, সেই ব্যক্তিরে আপনি এত অপমান অপদস্থ করেন। আর সে তো ভালো কথা বলছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি মাইয়ার কি এই শিক্ষা দিচ্ছেন? আমার মাইয়া নাই, নাই আজকাল প্রত্যেকদিন মাইয়া মরে গেছে। ভাই স্যার এসে এখনো যে মাইয়া নামাজ পড়তো না, যে মাইয়া স্বামীর কথা মানতো না, স্বামীর কবে গোলাম জায়গা, হে মাইয়ার আমার দরকারই নাই। হ্যাঁ টাকা তোমার মনে এত কষ্ট হই না, আমি ইমোশনাল হয়ে গেছি। তুমি আমারে বিয়া করো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়মু, তুমি যা কবা তাই মু, তোমার পা দিয়া পানি খামু। এ মাতারির ঘরে মাতারি, কান পাশে এমন দাও দিমু, তোর কত বড় সাহস! মুই কি এখনো মরিয়ে গেছি? হাই মানতে
কইছি মোর জামাইয়ের উপরে আমি অত্যাচার করছি নির্যাতন করছি কিন্তু আজকের পর থেকে আর করবো না মানুষ মাত্রই তো ভুল এহাও বলতে আসলাম তুমি তো মোরে এইভাবে বুঝাইয়ে বলতে পারতে আসলে মোর প্রতি তোমার এত ঘৃণা জন্মাই গেছে আসলে আমি বুঝতে পারি নাই মুই ভাবছি যে তোমার উপরে যদি টাইট দেই এখন তো বর্তমান পুরুষরা খালি জায়গায় জায়গায় পরকিয়া করে এই লিগে ভাবছি তুমি যদি পরকিয়া করো এই লিগে তোমার সবসময় টাইটের উপরে দিয়ে রাখতাম তোমার উপরে অত্যাচার করতাম শারীরিক অত্যাচার করতাম মানসিক অত্যাচার করতাম মোরে তুমি মাফ করে তো ভুলেই গেছে আর কোনো দিনও তোমার উপরে অত্যাচার করো না হ্যাঁ পরে তুমি সংসারের ভিতরে মন দাও এমন টাইট দিছ যা নাট বল্টু ভাঙিয়ে গেছে আমি আর সংসার করুম না না মাফ করে দেওয়া হোক মানুষ মাত্রই তো ভুলায় মাফ করে কিন্তু মহত্বের কাজ আল্লাহ কিন্তু পছন্দ করে এই সমস্ত মানুষরে সুযোগ দাও একটাবার সুযোগ দাও বা কও না কে মাফ করে দেন ভাই জামাই আর একটা বার তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে হয় পড়মু তুমি যেইভাবে কবা সেইভাবেই চলমু আজকের পর থেকে কোনোদিন মোর মুখ পরপুরুষই দেখবে না তোমার হিসাব হাসরের ময়দানে আমি দিব না কিন্তু তোমার হিসাব তোমাকে দিতে হবে হয় দিমু এই যে মাথায় কাপড় দিছি না এই মাথার কাপড় আর কোনোদিনও নিচে নামবে না বন্ধু সংসার তোমার এখন ভালো লাগবে হিপ হিপ হুররে হিপ হিপ হুররে হিপ হিপ এই যে দর্শক ভাই, একটা সংসারে কত কিছু হয়। অত্যাচারে এই পুরুষ লোকের আপনারা আজকে একটা শিক্ষা নিলেন কি হয়েছে আপা আপনি কাঁদতেছেন কেন আমার বিয়া হয় না জামাই মরে গেছে গা আমি ভাবছি বেড়া আমারে বিয়া করব এখন আমারে কেরা বিয়া করবে এই ব্লগে কইয়া দেন আমারে কত সুন্দর দেয়া যায় যারা যারা আমারে বিয়া করবেন তারা তারা এই ব্লগারের নাকি যোগাযোগ কইরেন সমস্যা নাই ওনার জন্য একটা পাত্র থাকলে আপনারা দেখেন আর এই যে একটু আগে যে ঘটনাটা ঘটলো এই ঘটনা দেখে সবাই সতর্ক থাকবেন